হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো ওয়েলকাম টু মাই নাদার ব্লগ। আবারও একটি নতুন লং ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির। অনেক দিন হয়ে গেছে কুমিল্লাতে আসছি, বাট কোনো ব্লগ করা হচ্ছে না। তো ভাবতেছি ছোটোখাটো একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করি। তো আমার প্রত্যেকটা দিন আপনাদের সাথে শেয়ার করতে মন চায়, বাট আমার কাজের কারণে নানান রকমের চাপের কারণে করতে পারি না। ওইটা হোক আমি শ্বশুরবাড়িতে থাকাকালীনও আমি অনেক চাপে থাকি, দেন অনেক কাজে কর্মে ব্যস্ত থাকি, দেন বাবার বাড়িতে আসলেও আমি সেম ব্যস্ত থাকি। আমার ব্যস্ততা কোনোভাবেই কমে না। তো আলহামদুলিল্লাহ ব্যস্ত থাকা ভালো। তো বাবার বাড়িতে আসলে ব্যস্ত থাকি হচ্ছে গিয়ে পড়াশোনা, দেন হচ্ছে বাচ্চা কাচ্চা, নিজের বাচ্চা কাচ্চা, দেন হচ্ছে গিয়ে আদার্স আমি কিছু কাজ করার চেষ্টা করি ওই কাজগুলো নিয়ে। তো বেড়াইতে গেছিলাম যে হচ্ছে গিয়ে মেজো আপুর বাসায়, তো কয়েকদিন থাকা হয়েছে ওইখানে আলহামদুলিল্লাহ। তো আমার আপু আবার খুব 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 মজা করে কেক বানাইতে পারে। তো কেক বানাচ্ছিল, ওইটা দেখতেছিলাম কেমনে কি হইলো। তো দেখেন কি সুন্দর একটা লুক দিছে কেকটাকে। অসম্ভব মজা হয় আমার মেজো আপুর কেক, একবার খাইলে আপনি আপনার মুখে লেগে থাকবে, মাস্ট বি শিওর। তো আমাকে বারবার বলতেছিল যে এটা শিখে যা, কাজে লাগবে। তো আমি বলতেছিলাম হ্যাঁ শিখবো, বাট আমার শিখা আর হইল না। তো আপনাদের সাথে শেয়ার করতেছি। তো কেকটা কেমন হয়েছে এটা কমেন্টে জানাবেন। তো আনাসের আব্বু যেহেতু নাই, আনাসের কাছে নাই, আনাসের আব্বুকে খুব বেশি মিস করে, এটা আপনারা সবাই জানেন। তো আনাস আয়াত বাবাকে খুব মিস করে, বাবাকে অনেক বেশি ভালোবাসে, যতটা ভালোবাসার দরকার তার থেকেও বেশি ভালোবাসে। তো ওই জায়গাটা থেকে এটা সবাই ফিল করতে পারে। তো সুমন ভাইও এটা ফিল করতেছিল যে না, বাবাকে খুব মিস করতেছে। তো যথেষ্ট চেষ্টা করছে যে বাবাকে ভুলাই রাখার জন্য, বাবার ভালোবাসাটা দেওয়ার জন্য। আয়াত খুবই অসুস্থ ছিল, সিক ছিল, বলার মতো না কতটা সিক ছিল। আলহামদুলিল্লাহ ওভারঅল সব কিছু মিলাইয়া আয়াত একটু কাটায় উঠছে, বাট আনাস এখনও অসুস্থ। তো সবাই আমার আনাসের আয়াতের জন্য দোয়া করবেন, যাতে করে আমি ওদেরকে নিয়ে সুস্থভাবে বাঁচতে পারি, সুন্দরভাবে বাঁচতে পারি। আমার দুনিয়া জুড়ে আমার সন্তানরা হচ্ছে আমার প্রথম প্রায়োরিটি। আমি তাদের জন্য আমার জীবনটা পর্যন্ত স্যাক্রিফাইস করতে পারি। তো ওদের জন্যই আমি আমার জীবনটা গুছাইতে চাই, সাজাইতে চাই, এরকম আর কি। এর বাইরে আর কোনো কিছু না। আমার সন্তানরা সুস্থ থাকলে আমার দুনিয়াটা সুস্থ লাগে। আমার সন্তানরা যখন একটু অসুস্থ হয়ে যায়, আমার পুরো দুনিয়াটা ভাঙ্গে যেন আমার মাথায় পড়ছে, আমার কাছে এরকম লাগে আর কি। তো আলহামদুলিল্লাহ আয়াতকে একটু রিমুভ করাইছি, একটু সুস্থ। আর আনাস পুরোপুরি সিক। আনাসের জন্য সবাই দোয়া করবেন। তো কলেজে কাজ আছে, কলেজে যাচ্ছিলাম, তো এই শ্যুটটাও আপনাদের সাথে শেয়ার করলাম। তো অনেক খাটাখাটির পর, অনেক দৌড়াদৌড়ির পর, অনেক ধকলের পর আমার স্যার, শ্রদ্ধেয় চিস্তি স্যার আমাকে একটা সুযোগ দিছে যাতে করে আমি পরীক্ষাটা দিতে পারি। তো অনেক 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 কষ্ট করছি পরীক্ষাটা দেওয়ার জন্য। আমার জায়গা থেকে আমি আমার সর্বোচ্চ দিয়ে লড়ার চেষ্টা করি, যে আমি কোনো কিছু টার্গেট করলে ওইটা ফিল আপ করার চেষ্টা করি। তো আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ দিয়া একা একা এই পর্যন্ত অনেক লড়ার পর, সংগ্রামের পর আমার কাছে সংগ্রাম মনে হচ্ছে এই জিনিসটা। কারণ আমি অনেক দৌড়াদৌড়ি করছি, পরীক্ষাটা দিবেই না আমাকে, বাট আমার কথা হয়েছে যে আমি এবার পরীক্ষা দিব। তো স্যারের সাথে অনেক কোস্তাকুস্তির পর আলহামদুলিল্লাহ আমাকে তারা একটা সুযোগ দিছে। আর আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যাতে করে আমি আমার পরীক্ষাটা খুব ভালোভাবে দিতে পারি। তো এখন সবচেয়ে বড় কথা হচ্ছে, এখন ফিল্ড ওয়ার্ক চলছে, যেহেতু আমি সমাজকর্ম ডিপার্টমেন্টের, আমার ফিল্ড ওয়ার্ক করতেই হবে, এটা মাস্ট বি। আর এই কারণটাই আমি গত বছর পরীক্ষাটা দিতে পারি নাই, যেহেতু আমি ফিল্ড ওয়ার্ক করি নাই, এই কারণে আমাকে পরীক্ষাটা দিতে দেয় নাই। তো এবার পুরোপুরি প্রস্তুতি নিছি, কিন্তু প্রথম ধাক্কাই আমি প্রথম দিনই আমি মিসিং ছিলাম। তার কারণ হচ্ছে আয়াত অনেক বেশি সিক ছিল। আর আমার আশেপাশে যারা ছিল আমার সাথে, আমার সহপাঠীরা, তারা আমাকে যথেষ্ট হেল্প করতেছে। আমাকে তারা 7 দিনের ছুটি দিছে যাতে করে আমার বাচ্চাটা রিমুভ হয়, আমার আনাস আয়াত সুস্থ হয়। ওই কারণে আমাকে তারা 7 দিনের ছুটি দিছে, যে আপনাদের কাজটা আপনার কাজটা আমরা করব, আপনি বাচ্চাদেরকে সময় দেন। কিন্তু আল্লাহ তাআলার কাছে আমরা সবাই দোয়া করতেছি যে আপনি আমাদের সাথে কাজ করতে পারেন বা আমাদের সাথে পরীক্ষাটা দিতে পারেন। তো আমি ওদের জন্য ওদের কাছে চিরকৃতজ্ঞ। অপরিচিত একটা মানুষ, কয়েকজন মানুষ একটা মানুষকে কতটা ভালোবাসতে পারে আমি ওদেরকে না দেখলে বুঝতে পারতাম না। আলহামদুলিল্লাহ আমি তোমাদের সবার জন্য অনেক অনেক দোয়া। তো
তো আপনাদেরকে সাথে আবারও দেখা হবে, নতুন একটা ব্লগ করব। তো আমি আমার প্রত্যেকটা ফ্রেন্ড সার্কেলকে আপনাদের সাথে নতুন একটা গ্রুপ হয়েছে আমার, মানে আমার পরিবার বললে চলে, ওরা আমার পরিবারের, আমার আত্মার সাথে মিশে গেছে। আমার জন্য ওরা যতটা স্যাক্রিফাইস করছে আমি আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না। আলহামদুলিল্লাহ। তো আপনাদের সাথে শেয়ার করব, আপনারা আমার জন্য দোয়া করবেন, বিশেষ করে আমার সন্তানদের জন্য দোয়া করবেন। আমার সন্তান দুইটাই সিক, অনেক অসুস্থ, ওরা যাতে সুস্থ হয়, সবাই আমার জন্য এই দোয়াটা করবেন।